আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটি অত্যন্ত কামে আসবে আপনারা যেমন ড্রাইভিং লাইসেন্স আপনারা বানিয়ে আছেন, অনেক কেউ বানিয়েছেন। যদি আপনি বানিয়েছেন আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে বা আপনার ফেটে গেছে বা আর কোথাও হারিয়ে গেছে, আপনি খুঁজে পাচ্ছেন না, যদি কোনো রকম খুঁজে পাওয়া যায় বা আপনার যদি মোবাইল নাম্বার লিঙ্ক না করা থাকে, কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না যদি নাম্বারটা যদি আপনার কাছে থাকে। যদি আপনি নাম্বারটা না থাকে, তো আপনি কিভাবে নতুন করে নাম্বার অ্যাড করতে পারবেন আধারের মাধ্যমে, আমরা এই ভিডিওতে বিস্তারিত জানাবো। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিএসসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে বলবেন না, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর সর্বপ্রথম মূল কথা হলো, এটি কাজ করার জন্য কিন্তু আপনাকে আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। সেই মোবাইল নাম্বারও আপনি দিতে পারেন বা আদার্স কোনো মোবাইল নাম্বার আপনি সেখানে লিঙ্ক করাতে পারবেন। আমার 1 মিনিটের মধ্যে আপনার কিন্তু লিঙ্ক হয়ে যাবে। চলুন, আর অনেক কথা বললাম, এবার সিধে চলে যাচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে কিন্তু বিস্তারিতভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলুন তাহলে শুরু করি। তো সর্বপ্রথম বন্ধুরা গুগল ক্রোমে আসুন। গুগল ক্রোমে এসে লিখবেন পরিবহন, PARI পরিবহন লিখে প্রথম ওয়েবসাইট আপনি যেটি দেখতে পাচ্ছেন, প্রথম ওয়েবসাইটে কিন্তু আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন। যখন আপনি এই ওয়েবসাইটে ক্লিক করবেন, প্রথম ওয়েবসাইটের লিঙ্কটা আপনার ওয়েবসাইটে খুলে আসবে। যখন আপনি দেখতে পাচ্ছেন এরকম ওয়েবসাইট কিন্তু আপনি খুলে পাবেন। যখন এরকম খুলে পাবেন, খোলার পরে আপনি এভাবে নিচে আসতে পারেন। নিচে আসার পরে আপনি এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি কিন্তু এখান থেকে আদার্সে আপনি ক্লিক করতে পারেন। এখান থেকে আদার্স টেস্টিং এখানে আপনি আছে, এখানে ক্লিক করতে পারেন। আপনি এখানে যদি ক্লিক করেন তবুও হবে, এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন, এখানে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই, আপনি এই জায়গাটায় এই জায়গাটায় আসবেন। এই জায়গাটায় আসার পরে আপনি কিন্তু এই জায়গাটায় আপনি ক্লিক করবেন। যখন আপনি এই জায়গাটায় ক্লিক করবেন, এই জায়গাটায় ক্লিক করার পরে আপনার নিজের স্টেটটা এখানে চুজ করতে বলছে। তো আপনার নিজের স্টেটটি যেটা হবে আপনি সেটা চুজ করলেন। চুজ করার পরে অটোমেটিক্যালি কিন্তু পেজটা খুলে আসবে। এইটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট কিন্তু দেখেন যে এখানে ইস্যু লার্নার লাইসেন্স, আর এখানে আপডেশন অফ মোবাইল নাম্বার LLDL CL, মানে যেটাই আপনার থাক না কেন সেটাই কিন্তু আপনি এখানে আপডেট করতে পারবেন। আপনার যদি এটা না আসে বাই চান্স, তো আপনাকে কোথা থেকে এটা আপনি করবেন। আপনার যদি বাই চান্স এটা না আসে অপশন, তাহলে আপনাকে কিন্তু সিধা চলে যেতে হবে। এটা আপনি যদি না আসে কোনো কারণবশত, তাহলে আপনি এখান থেকে এটা যে প্রসেস ছিল, তারপর আদার্সে ক্লিক করবেন। এখান থেকে আপনি আদার্সে ক্লিক করবেন, মোবাইল নাম্বার আপডেটে এখানে ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন ডাইরেক্ট কিন্তু এরকম চলে যাবে। আর যদি পেজটা চলে আসে, তো ওখানে আপনি ক্লিক করে চলে যাবেন। তারপর এখান থেকে বলতে চাইছে আপনার আধার নাম্বার, এখান থেকে আপনাকে বলতে চাইছে এখানে একটা আধার নাম্বার দিতে বলছে। তো আধার নাম্বার এখানে ঠিক দিবেন। তারপর আধার নাম্বারটা পুরো এখানে 12 ডিজিট বসাবেন। যে আধার নাম্বারে মোবাইলে ওটিপি যাবে, সেই মোবাইলে ওটিপি চলে যাবে। আধার যে নাম্বার লিঙ্ক করা আছে সেই নাম্বার ওটিপিটা এখানে দিবেন। তারপর এখানে কনসেপ্টে ক্লিক করবেন, এখানেও কনসেপ্ট ক্লিক করবেন, এখানেও কনসেপ্টে ক্লিক করবেন। তারপর অথেন্টিকেশনে কিন্তু আপনি ক্লিক করে এগিয়ে যাবেন। তো এখানে কিন্তু টাইমিং শো করবে। তো চলুন তাহলে আমি একবার ফিল আপ করে ভরে চলে আসছি। এখানে সব কিছু দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টাইমিংটা চলছে। তারপর এখানে অথেন্টিকেশন আপনি ক্লিক করবেন। যখন আপনি অথেন্টিকেশন ক্লিক করবেন, আপনার পুরো ডিটেলসটা এখানে দেখাবে, সম্পূর্ণ আপনার ছবি টবি সব কিছু ঠিকানা পুরো দেখাবে। তারপর এখানে এসে আপনি কিন্তু প্রসিড বাটনে ক্লিক করবেন। এই জায়গাটা আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। যখন আপনি প্রসিডে ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে 3টা অপশানে সিলেক্ট করতে বলছে। তো আপনি 3টা অপশান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। 3টা অপশান এখান থেকে আপনার যেটা হবে, এখান থেকে লাইসেন্সের কথা বলছে। তো আপনি এখান থেকে আপনার কাছে যদি লাইসেন্স থাকে, তো আপনি লাইসেন্সটা এখান থেকে ক্লিক করবেন। যখন আপনি লাইসেন্সটা ক্লিক করবেন, অটোমেটিক কিন্তু আপনার জন্ম তারিখটা এখানে আপনার ফেচ করে নেবে। আপনাকে এখান থেকে কিন্তু জন্ম তারিখটা অটোমেটিক আপনার যেটা জন্ম তারিখ আছে সেটা কিন্তু এখান থেকে ফেচ করে নেবে। তারপর এখান থেকে হচ্ছে ডিএল নাম্বার। আপনাকে বলে রাখি, ডিএল নাম্বারে যদি 16 ডিজিট হয়, তো 16 ডিজিট যেমন হাইফেনটা আছে, হাইফেনের জায়গায় কিন্তু আপনার হাইফেন নেবে না, ওখানে কিন্তু আপনাকে স্পেস দিতে হবে। এটাকে বলে রাখছি, যেটা হাইফেন মারা আছে সেটা হাইফেন দিবে না, এখানে সিধা স্পেস নেবে, স্পেস দিতে হবে আপনাকে। নাহলে কিন্তু আপনি বারবারই চেষ্টা করলেও কিন্তু আপনি এগাতে পারবেন না। এক্সাম্পলভাবে আপনাকে দেখিয়ে দিলাম, আপনি দেখতে পাচ্ছেন। তো আমি আমারটি ফিল আপ করে নিচ্ছি। সাবমিট বাটন ক্লিক করবেন। যখন আপনি সাবমিট ক্লিক করবেন, তারপর আপনাকে এরকম প্রিভিউ দেখাবে, লাইসেন্স নেম দেখাবে, তারপর আপনার ফাদার নেম দেখাবে, তারপর লাইসেন্স নাম্বারটি দেখাবে, তারপর আপনার জন্ম তারিখটি এখানে দেখাবে। তারপর আপনি এখানে প্রসিড বাটন ক্লিক করে আপনি কিন্তু এগিয়ে যাবেন। যখন আপনি প্রসিড বাটন ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু নতুন পেজ আপনার খুলে চলে আসবে। যখন আপনি নতুন পেজ আপনি এখানে থেকে দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে দেখেন যে এখানে বলছে নিউ মোবাইল নাম্বার, আর এখানে বলছে কনফার্ম মোবাইল নাম্বার, এখানে কথা বলছে। আর আরেকটা জিনিস, ওখানে কিন্তু আমার মোবাইল নাম্বার লিঙ্ক করা ছিল না, কিন্তু এখানে কিন্তু লিঙ্ক করা যাদের থাকবে কিন্তু ওখানে দেখাতো, কিন্তু আমার নাই, তো বলে ওখানে দেখাচ্ছে না, কোনো মোবাইল নাম্বার লিঙ্ক দেখাচ্ছে না। এটা মোবাইল নাম্বার আপনি লিঙ্ক করতে চাইছেন, আর কি রিজন দিবেন এখানে আপনি দেখতে চাইছেন। আমার নাম, মাই মোবাইল নাম্বার ইজ লস, এভাবে লিখতে পারবেন। হ্যাঁ,
মাই মোবাইল নাম্বার ইজ আই ওয়ান্ট টু চেঞ্জ মাই মোবাইল নাম্বার, এখানে রিজনের কথা বলছে, তো রিজনের কথাটা একটা যে কোনো একটা অপশন দিয়ে দিবেন। তারপর এখানে নিজস্ব একটা মোবাইল নাম্বার যেটা আপনি চালু রাখছেন সেই মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ করে, তারপর আপনি প্রসিড বাটন ক্লিক করবেন। যখন প্রসিড বাটন ক্লিক করবেন সঙ্গে সঙ্গে তো আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন কাউন্টডাউন এখানে গুনতি চলছে, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এখান থেকে বলছেন রিসেন্ড করতে পারবেন 290 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার রিসেন্ড করতে পারবেন। তো এখানে ওটিপি একটা যাবে, তো ওটিপিটা আপনার মোবাইলে যাবে, তো ওটিপিটা দেখে কিন্তু আপনি এখানে ওটিপিটা আপনাকে ফিল আপ করতে হবে, ভেরিফাই ইউর মোবাইল নাম্বার, তো এই জায়গাটায় ওটিপিটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো চলুন তাহলে আমার মোবাইলে ওটিপিটি চলে এসে, তো আমি ওটিপিটা দিয়ে আপনাকে ভেরিফাই দেখিয়ে দিচ্ছি। তারপর আমি ভেরিফাই ওটিপি সাবমিট ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই সাকসেসফুল। তারপর আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন, এই জায়গাটা প্রসিড বাটনে ক্লিক করবেন। যখন প্রসিড বাটনে ক্লিক করবেন আপনি এখান থেকে দেখেন যে এখান থেকে সম্পূর্ণভাবে আপনার এখানে বলছে সাকসেসফুলি আপলোড লাইসেন্স নাম্বার এত উইথ মোবাইল নাম্বার এত, বুঝতে পারছেন। এই জায়গাটাকে এসে কিন্তু আপনার কাজ খতম, আর আপনাকে কোথাও যেতে হবে না, অফিস যেতে হবে না, কোথাও যেতে হবে না, আপনার কাজ অনলাইনে বাড়িতে বসে বসে সাকসেসফুলভাবে চেঞ্জ হয়ে গেলো, কোনো পয়সাও দিতে হলো না কাউকে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুর মাধ্যমে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দাও, আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নিত্য নতুন খবর পেতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে।